হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সকাল ওই ৯টা বলতে পারো, ৯টা মতনই বাজে। তো হচ্ছে হলো তোমার আমি সকালে উঠে হচ্ছে হলো তোমার প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে দোকানে চলে গিয়ে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে রান্না করতেও চলে এসেছি। তো রান্নার মধ্যে তোমার ভাত হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার আজকে ওই যে কালকে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে হলো তোমার ওই যে বিউলির ডাল করবো আর আলু পোস্ত করবো। তো তার জন্য হচ্ছে হলো তোমার ওই যে বিউলির ডালটাকে হচ্ছে হলো তোমার সিদ্ধ করে নিয়েছি। তো হচ্ছে হলো আগেই প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে ওই ৪ টে মতো সিটি দিয়ে নিয়েছি। তো দিয়ে নিয়ে ওটা হচ্ছে হলো তোমার নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে আর এইদিকে ওই প্রেসার কুকারে ডালটা সিটি মারতে বসিয়েছিলাম আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাও নামিয়ে নিয়েছি আর ভাতটা তো উপর দিয়ে দিয়েছি। তারপরে এই যে ওই ফাঁকে আলুটা কেটে নিয়েছিলাম। তো এই যে আলুটা কেটে নিয়ে এখন হচ্ছে হলো তোমার ওই যে আলু পোস্ত করব। তার জন্যেই হচ্ছে হলো তোমার ওই যে ওইদিকে হচ্ছে হলো তোমার তেলটা গরম করে নিয়ে তারপরে হচ্ছে হলো দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে হলো তোমার তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু ভাজা, ভাজা করে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে উম যেই রেগুলার মসলা যেমন ধরো নুন, হলুদ তারপরে হচ্ছে হলো মিষ্টি এগুলো সব পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে হলো সকালে তো কারেন্ট অফ হয়ে গেছিল। ভাবছিলাম যে হয়তো রান্নার দেরি হয়ে যাবে। কারণ পোস্তটা তো আমার মিক্সিতে দিতে হতো। তো তার জন্যেতেই কিন্তু না হচ্ছে হলো কারেন্টটা চলে এসেছিল তার পরপরই। তো আমি ওইদিকে হচ্ছে হলো তোমার পোস্তটাকেও বেটে নিতে পেরেছি। ঠিক আছে? তো আর এইদিকে দেখো আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মসলার সাথে। তারপরে এই যে হালকা একটু জল দিয়ে দিলাম। তো এখন এটা ফুটতে থাকুক ভালোভাবে। তো এটা এখন ঢাকা দিয়ে দেবো। আলুটাও তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এইদিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিক্সিতে কিন্তু আমি পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি। ঠিক আছে? তো হচ্ছে হলো এটা এদিকে হতে থাক আর এইদিকে দেখো এই যে ডাল সিদ্ধটা করে নামিয়ে রেখেছি আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর হচ্ছে হলো তোমার ওই পনির নিয়ে আসলাম পনিরের যেহেতু তরকারি করব তার জন্য। ঠিক আছে? তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 12টা মতো। তো রান্নাবান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে 10টার দিকে। তো এই যে ভাত, এখানে আছে বিউলির ডাল, তারপরে হচ্ছে হলো তোমার এখানে করেছি এই যে আলু পোস্ত আর হচ্ছে হলো তোমার করেছি পনির আলুর ঝোল। তো এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আজকের ভিডিও রান্নার কিছুই। তো ওই যে ফাইনাল লুকগুলোই শুধু শেয়ার করে দিলাম। ঠিক আছে? তো দেখো এই যে এখানে কিন্তু পনির আলুর তরকারিটাও আছে। একটু বেশি করেই করেছি যেহেতু দুবেলা হয়ে যাবে একেবারে দুপুরে আর রাত্রি তার জন্যে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 1:45 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো সকালে রান্নাবান্না করলাম। তো হচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। হচ্ছে হলো তোমার ওই যে পরে ফাইনাল লুকটাই শেয়ার করে দিলাম রান্নাগুলো। তো খাওয়া দাওয়া করেছিলাম ওই 11:30টার দিকে। খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই পনির আলুর তরকারি। আসলে কি বলো তো বিউলির ডালটা করেছি ঠিকই, বাট আমি না বিউলির ডাল অতটা ভালো খাই না, জানো তো? এবার ওর জন্যেতে আর হচ্ছে হলো তোমার আমি খেলাম না, কিন্তু দুপুরে তো খেতেই হবে। দুপুরে তো আর এক তরকারি দিয়ে খেতে পারবো না। সকালে যেহেতু এক ডাল ভাতই খাই ওর জন্য একটা তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। এবার তার জন্যতে হচ্ছে হলো তোমার দুপুরবেলাতে ওই তোমার কি বলে ওটা ওই ডাল আর আলু পোস্ত নেবো একটু আর হচ্ছে হলো তোমার ওই পনির আলুর তরকারি। তো এগুলোই খাওয়া দাওয়া করবো ভাবছি। তো হচ্ছে হলো করলাম এই কারণেই, কারণ হচ্ছে হলো তোমার প্রতিদিনই কিছু না কিছু করতে হচ্ছে যে মানে চেষ্টা করছি চেঞ্জেস মানে আনার, একটু একটু করে চেঞ্জ করে অন্য অন্য কিছু করার। কারণ একরকম খাবার খেতে খেতে না মুখ লেগে যায়, তাই না বলো? এবার এখনো কতদিন খেতে হবে, প্রায় এখনো 10-12 দিন। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ওই আজকে বিউলির ডালটা করেছিলাম। হ্যাঁ, তা হচ্ছে হলো তোমার যাই হোক তো করে সবকিছু কমপ্লিট করে এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো আজকে তো বাজারে বেরোনোর নেই, তো বাড়িতেই আছি। তো এখন হচ্ছে হলো তোমার এই যে হালকা করে একটু ঘরদোরটা গুছিয়ে নেবো। এই যে ওখানে জামা প্যান্ট দেখছো ওগুলোকে গুছিয়ে নেবো। আর বিছানার চাদর টাদরগুলো একটু টান টান করে গুছিয়ে নিয়ে গাছে জল দেবো, ফুল গাছগুলোতে জল দিয়ে নেবো। যেহেতু বাড়িতে আছি তোমাদেরকে বলছিলাম আগের দিনে যে বাড়িতে থাকলে দুপুরেই গাছে জল দিয়ে নেবো, কারণ হাতে খুবই ঠান্ডা লাগে ওর জন্যেতেই। তো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা ওই চান করতে ঢুকবো। তারপরে ওই যে বললাম কালকে তোমাদের বলছিলাম যে বাথরুমটা পরিষ্কার করতে হবে। তার জন্যতে হচ্ছে হলো তোমার ওই বাথরুমটা পরিষ্কার করে তারপরে হচ্ছে হলো তোমার চান করে একেবারে বেরোবো।
ঠিক আছে? তো চলো টুকটুক করে এই কাজগুলো করতে থাকি। আমি আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে, ঠিক আছে? আর আজকেও ঠান্ডা পড়বে, ভালো হাওয়া দিচ্ছে বাইরে সেইরকম। আর রোদ্দুরে সেইভাবে ঝুল নেই অতটাও, কিন্তু হচ্ছে ওটা ঠান্ডা আছে ভালোই, এখনই ঠান্ডা লাগছে, তাহলে রাত্রিরে কতটা ঠান্ডা পড়বে ভাবো, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর 2:30টার মতো। তো হচ্ছে হলো তোমার এই যে আমি ঘরদোরটা গুছিয়ে নিলাম। তো এই যে দেখো বিছানা টিছানা সবকিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরেই চান করতে গেলাম। তো হচ্ছে হলো তোমার এই যে এখানে বালাপুষটা দেখছো, আসলে বালাপুষটা দিদি রোদে দিয়েছিল গরম হওয়ার জন্য, তার জন্যই ওখানে রয়েছে, ঠিক আছে? তো এই জাস্ট এনে রাখলো, তো আমি তাই ওকে বলছি এখনই তুই রোদ্দুরে দিচ্ছিস এইসব, আর এরপরে শীত পড়লে তাহলে কি করবি তুই? নিজেরটা দেবে, সাথে হচ্ছে হলো তোমার সবারটাই দেবে, তো তোরটা যদি মনে হয় তোরটাই দে, তা না সবারটাই দিতে হবে এরকম ব্যাপার। তো দিয়েছিল, তো সেটাই এনে রেখেছে এখানে। আর হচ্ছে হলো তোমার আমি এইদিকে ঘরদোরটা গুছিয়ে নিয়ে বিছানা টিছানা সবকিছু গুছিয়ে নিয়ে বিছানা তো তোলাই ছিল, জাস্ট একটু চাদর টাদর গুলো একটু টান টান করে নিলাম, নিয়ে তারপরে গেলাম উপরে, গিয়ে গাছে জল দিয়ে আসলাম, ফুল গাছগুলোতে সব জল দিয়ে এসে তারপরে হচ্ছে হলো চান করতে ঢুকলাম। চান করতে ঢুকে বাথরুমটা ভালো করে পরিষ্কার করলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে অ্যাসিড নিয়ে আসবো বলছিলাম, অ্যাসিড নিয়ে এসেছিলাম দোকান থেকে আজকে আসার সময়, তো অ্যাসিড দিয়ে একেবারে ভালো করে সব পরিষ্কার করলাম। করে তারপরে এই যে চান করে বেরোলাম। তো চান করে বেরিয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসলাম, এবার যাবো খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? তো ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি, তার জন্য আসলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? আর এই দেখো এখানটা আবার একটা কি ফুসকুড়ির মতো বেরিয়েছে, কি ব্যথা! কালকে রাত্রিরে তাও শোয়ার সময় মনে পড়েছিল একটু ভোলিন দিয়েছিলাম। উম, তো এখনো আছে জানো তো, ব্যথাটা বেশ বড়ই হয়ে যাচ্ছে, ভয় লাগে এই ফুসকুড়ি টুসকুড়ি না, একটুখানি থেকে থেকেই বড় হয়ে যায়, তারপরে ব্যথা ট্যাথা হয়, খুব সমস্যা। তো চলো বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি পরে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে মতো। তো হচ্ছে হলো তোমার এই যে আমি নিচে গেলাম, তো নিচে গিয়ে হচ্ছে হলো তোমার একটু দাদাদের ঘরে গেলাম, কর্তাদের ঘরে একটু বসতে না বসতেই গ্যাস আসলো। গ্যাস বুক করা হয়েছিল, তো গ্যাস আসলো, গ্যাসটা তুলে নিলাম। আসলে আমরা গ্যাস থাকতে থাকতেই তুলে নিই, যেহেতু ডবল সিলিন্ডার ওর জন্যে। আর তারপরে এখন হচ্ছে হলো শীতের জন্যেতে মার জল গরম হচ্ছে চান করার, বাবার জল গরম হচ্ছে চান করার, তো তার জন্যেতে লেগেই যায়। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার গ্যাসটা তুলে নিলাম। আর আমার দ্বারা তো রান্না করা পসিবল হয়ও না কাঠে, বুঝতে পেরেছো তো? আমাদের অনেক গাছ টাছ আছে, নারকোল গাছ টাছ, অনেক পাতা টাতা পরে লোককেই দিয়ে দেওয়া হয়। আসলে কি বলতো, আগে মা পারতো, মা আগে কাঠে অন্তত মানে তরকারি রান্না না করলেও ভাতটুকু করতো, তো ভাতটা করলেও অনেকটা সেভ হয়। কিন্তু আমার দ্বারা তো পসিবল নাই, বলো তুমি, দোকান করে কি করে সামলাবো? তো ওর জন্যে সবকিছুই গ্যাসে হয়। এবার হচ্ছে হলো তোমার তারপরে আমার বাবা তো দিনের মধ্যে মনে হয় প্রায় মানে 7-8 কাপ চা খায়, ঠিক আছে? তো 10 কাপও হয়ে যায়। তো হচ্ছে হলো ওর জন্যেতে চাও করতে হয় বারবার, এবার অনেকটাই গ্যাস খরচ হয়। তারপরে রাত্তিরে সকালে দুপুরে রান্না হয়, রাত্তিরে রান্না হয়, এরকম। এবার 4 জন মানুষ, 4 জনই শায়না মানুষ। তো কম গ্যাস করে বলো রান্না করতে গেলে। তো এইসবের জন্যেতে হচ্ছে হলো তোমার ওই গ্যাসটা আগে আগেই বুক করে দেওয়া হয়। তো তেমনই বুক করেছিলাম পরশুদিনকে, আজকে আসলো। তো গ্যাসটা তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আর ওই যে বিউলির ডাল, আলু পোস্ত, আর হচ্ছে হলো তোমার পনির আলুর ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন শোবো। আর এদিকে এই যে চার্জারটা চার্জে দিয়েছিলাম, এই যে দেখো চার্জারটা চার্জে দিয়েছিলাম। তো চার্জ দেখছি হয়ে গেছে, মানে চার্জ বসালে এখানে আলো জ্বলে, ঠিক আছে, লাল একটা আলো জ্বলে। তো সেটা বন্ধ হয়ে গেছে, তার মানে চার্জ ফুল হয়ে গেছে। তো এটাই এখন খুলে নেব, নিয়ে এই যে ঘরে যাব। ঘরে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু এখন রেস্ট নিই, নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11টার মতো। তো হচ্ছে হলো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো দুপুরে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো চলে গেছিলাম দোকানে, ওই 4:45টার দিকে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। ওই সোয়াই 7 দুপুরে, ঘুম তো হয় না একটুখানি, মানে জাস্ট ওই শুলাম, শুয়েছি অনেকক্ষণ ধরেই, সেই ধরো শুয়েছি প্রায় হচ্ছে হলো তোমার তখন 3টে মতো বাজে। আর উঠলাম 4:45টার দিকে, তাহলে বলো কতটা টাইম? তো ঘুম হলে ভালোভাবে ঘুম হয়েই যায়, তাই না বলো? তো কি আর বলবো, ঘুম তো হলো না। দুপুরে আমার ম্যাক্সিমাম দিনই ঘুম হয় না, তেমন একটা ঘুম হতে চায় না, কিন্তু আবার না শুলে খুবই অসুবিধা হয়, খুব টায়ার্ড লাগে। তো তার জন্যতে একটুখানি দুপুরে করে শোয়ার চেষ্টাই করা হয়।
তো এবার যেদিনকে সম্ভব হয় না সেদিনকে আর কি করে শোবো, সেদিনকে শোয়া হয় না। সেদিনকে কিন্তু খুবই মানে হচ্ছে হলো শরীরে একটা আলাদাই টায়ার্ডনেস কাজ করে। তো কি আর করব, যেদিনকে টাইম পাই ওর জন্য একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি এটাই। তো যাই হোক ওই যে শুয়ে উঠলাম হচ্ছে হলো তোমার ওই কটার দিকে, হচ্ছে হলো তোমার 4:45টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 5:30টার দিকে সন্ধে দিলাম। সন্ধে-টন্ধে দিয়ে নিয়ে তারপরে ওই 6টা 6:30টার দিকে চা বিস্কুট খেয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করে তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। বন্ধ করে ঘরে এসেছি। ঘরে এসে হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া-দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর আলু পোস্ত ছিল ওই বেলা থেকে একটু আর ওই পনির আলুর তরকারি। তো এটাই খাওয়া-দাওয়া করলাম। তো এখন আর এই কদিন হচ্ছে হলো অসুস্থ পড়ার থেকে আর বিকেলের খাবারটা করতে হচ্ছে না। যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে মাছ থাকলেই তো খাবার করতে হতো দেখতে তোমরা। তো আর এইদিকে হচ্ছে হলো তোমার নিরামিষ যেমন বড়া, আলুর ঝোল, তারপরে হচ্ছে হলো তোমার এই যে আজকে যেমন পনিরের তরকারি ছিল। তো হচ্ছে হলো এইগুলো তো খাওয়াই হয় ওর জন্য। তো এগুলো তো মানে ভালোই খাই, তো অসুবিধা হয় না। ওর জন্যতে হচ্ছে হলো তোমার রাত্তিরের জন্যও একেবারে রেখে দিই। ওটা ওই রাত্তিরে খেয়ে নিচ্ছে, ওর জন্য অসুবিধা হচ্ছে না। কিন্তু মাছ হলে তো মাছ তো আর রাতে খাবো না। এবার তখন ওর জন্য মাছের জন্য একটা আলাদা রেসিপি বানাতেই হয়। তো এটাই। তো যাই হোক হচ্ছে হলো তোমার ওর জন্য রাত্তিরের খাবার কিছু বানানোর ছিল না। এগুলোই খেয়ে নিলাম। তো খাওয়া-দাওয়া করে এই যে উপরে আসলাম। উপরে এসে আজকে আর দিদি দেখি বিছানা করেনি। এমনি বিছানাটা গুছিয়ে দিয়ে গেছিল। তো যার জন্য আজকে এই যে বিছানা করে নিয়েছি। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো ব্লগটা শেষ করা হয়নি। তাই ভাবলাম যে ব্লগটাও একেবারে শেষ করে দিই। এখনো হচ্ছে হলো তোমার ভিডিও এডিটিং আছে। তারপরে তো শোয়া। আর গাছে তো এই বেলা জল দেওয়ার ব্যাপার নেই যেহেতু দুপুরবেলাতে জল দিয়েছি। ঠিক আছে? তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।